গুড মর্নিং সবাইকে। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। রত্না ব্লগে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। তা দেখো, পূজা তো এসেই গেছে। তা পূজার জন্য আর কি ধোয়া পাকলা তো করতে লাগবে। তা আমি আজকে কলের মধ্যেই আর কি ধোয়া চালু করে দিয়েছি। এখানে মোটর দিয়ে আর কি এখানে চালু করছে। তারপরে দেখো, পূজা এসে গেল মাত্র আর 3 দিন। তারপরে যে আমার পাশে যে একটা পার্লার আছে, ওই পার্লারের মেয়েটা আমাদের বাড়িতে আসছে। এখানে সবাই মিলে আর কি ভুরু তোলা হবে। সবাই মিলে তুলবো, আমি তুলবো, তারপর পল্লবী তুলবে, পাশের বাড়ির যে বৌমারা আছে আর কি সবাই তুলবে। তো ইনি কিন্তু পার্লারে কাজ করে, অনেক দিনের পুরানা পার্লার। ও কিন্তু অনেক দিনের। তারপরে আগে কী করলো কত, আমার মুখটার মধ্যে যে কালো কালো যে ছামালগুলো হয়েছে ওগুলোর জন্য আর কি ও পরিষ্কার করে দিবে। মুখটা একটু আর কি পরিষ্কার করে মেকআপ করে দেবে। আর এই যে বৌমারও কিন্তু তোলা হয়েছে। তো এখন আমার মুখটা একদম করে দিচ্ছে। তারপরে এই দেখো, বৌমা চুল কাটলো করে আর কি। পূজা আসলেই তো সবারই আনন্দ, এই পাশে কিছু থাক আর না থাক, কিন্তু আমি কিন্তু শাড়ি কিন্তু পূজাতে নেইনি। কিন্তু এই পাশে দেখো মুখ পরিষ্কার করতেছে মানুষে হাসার বুদ্ধি। তা পূজার মধ্যে একটু আর কি সাজুগুজু না করলে আর কি কীরকম হয়, ওর জন্য আর কি না, মুখটাও একদম বিচ্ছিরি হয়ে গেছে। তার জন্য আর কি মুখটা আর কি পরিষ্কার করে নিই। তো এর পার্লার আছে, বাড়িতে আছে, অনেক 2টা দোকান আছে। কিন্তু পুজোর সময় করে আর কি বাড়িতে আসে, আমরা ডাকলে আর কি আসে। আর ভিডিওগুলো শেয়ার করতেছে আমার ছোটো মেয়ে। দেখো এখানে যে অনেকটা আর কি দেরি লাগতেছে। তারপরে চলে গেলাম আমরা দিনাটা কিছুর জন্য গেলাম কত ডাক্তার দেখাইতে। তাই এখানে ডাক্তার দেখাতে যাবো। তা ওখানে তো ভিডিও আর কি এলাও করবে না। তার মেন রোডে যে ইয়েগুলো ছিল প্যান্ডেলগুলো, ওগুলো আর কি একটু আপনাদের সামনে শেয়ার করলাম। গেছি রাত্রি 7টার দিকে। তো মেন রোডে যেগুলো পড়ে ওগুলো আর কি শেয়ার করলাম। দেখো এইবার দিনাটা অনেক সুন্দর করছে, দেখার মতো জিনিস করছে। আরও ভিতরে যে কত রকমের যে লাইটিং করছে, ওগুলো তো যাওয়া নেই। তার ভিডিওটা কীরকম লাগলো কমেন্টে জানাবেন।